এবার সচিবালয়ে উপদেষ্টা নাহিদ সার্জিসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীরা। বন্ধুরা, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে একটা সংগঠন তৈরি হয়েছিল, প্রথমত শুরু হয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন পুলিশ প্রশাসন ছাত্রদের উপর নির্বিচারে তারা আক্রমণ করে, তখন তারা একটি আন্দোলন গড়ে তোলে, সেটা হচ্ছে সরকার পতন আন্দোলন। এবং সেই সরকার পতন আন্দোলনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সফলও পর্যন্ত হয়। এখন এই আন্দোলন করতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছেন এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কারো চোখ হাত নানান ধরনের অঙ্গহানি হয়েছেন, তারা সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এবং যারা হাসপাতালে ভর্তি অবস্থা রয়েছেন তাদেরকে দেখভাল করা হচ্ছে না। তাদের যে অভিযোগ সেটা হচ্ছে তারা দায়িত্ব গ্রহণ করার পর তারা শুধুমাত্র তারা দায়িত্বের যে ওই জায়গাগুলো রয়েছে সে ওই জায়গাগুলো নিয়ে কাজ করছে, কিন্তু তারা যাদের জন্য ওই চেয়ারে বসেছেন বা যাদের জন্য তারা ক্ষমতায় বসেছেন তাদেরকে এরা দেখভাল করছে না, এরকম একটি বড় অভিযোগ সেখানে তুলে ধরা হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জায়গাগুলোতে এই সকল নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এই উপদেষ্টা মণ্ডলী নিয়েও কিন্তু বিভিন্ন মহলেও সমালোচনা হচ্ছেন। এখন এটি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই আন্দোলনের যে মলিন বা আন্দোলন মলিন হয়ে যাবে, আন্দোলনের যে সফলতা সেটি মলিন হয়ে যাবে। এবং এই যারা আহত শিক্ষার্থীরা আজকে তারা সচিবালয়ে গিয়েছিল এই সকল উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে, তখন উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের একটা পর্যায়ে তর্ক বিতর্ক হয় এবং তর্ক বিতর্কেতে একটা সলিউশন আসে। সেই সলিউশন আসে তারা সুচিকিৎসা পাবে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন বর্তমান যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, কেউ কেউ মনে করছেন যে আমাদের আন্দোলনের ফসল এরা এখন রাষ্ট্রের সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, তারা বিদেশ যাচ্ছে, তারা অনেক কিছু করতে পারছে, অথচ আমাদেরকে দেখভাল করা হচ্ছে না, আমাদের উপর নজর দেওয়া হচ্ছে না, আমাদের সুচিকিৎসা করা হচ্ছে না। এই সকল অনেকটাই নিয়ে আসলে মূলত একটা গণ্ডগোল পাকিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ কিন্তু তারা ইতিমধ্যে হুমকিও দিয়ে দিয়েছে যে তারা যদি তাদের উপর ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ তাদের সুচিকিৎসার ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা আবারও রাস্তায় নামবে। তো এই যে ঘটনা এবং ঘটনাগুলো আগামী দিনে ঘটছে, তো এটি যদি কন্টিনিউ ঘটতে থাকে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীর যে একটা ফসল, বর্তমান যে একটা এই বিপ্লবী সরকার, সে বিপ্লবী সরকারের যে ফসল, এই ফসল কিন্তু মলিন হয়ে যাবে। আপনি হাটে যান, বাজারে যান, যেখানে যান না কেন, দেখবেন যে একটা শ্রেণীর মানুষ তারা কিন্তু বলছে যে আগে সরকারই তো ভালো ছিল, আগে তো সরকার একটা পর্যায়ে একটা গোষ্ঠীকে তারা ধরতো, এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা তো বিভিন্ন জায়গাগুলোতেই তারা ধরছে। এবং এই ধরতে গিয়ে তারা যেই জিনিসটা পাকিয়ে ফেলছে সেটা হচ্ছে যে তারা বৈষম্যতার আবার তারা শুরু করছে। এই বৈষম্যতা তো আমরা বৈষম্য থেকে ফিরে আসতে পারলাম না। এবং আহত শিক্ষার্থীদের যে সকল বাবা মা রয়েছেন তারাও কিন্তু অনেকটা হতাশগ্রস্ত হয়েছেন। তো আজকে যে তর্ক বিতর্ক হয়েছে, তর্ক বিতর্ক শেষে যেটাই মানে ফলাফল হয়েছে সেটা হচ্ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। আহত শিক্ষার্থীদের তাদের আপনার চাকুরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। তো যাই হোক, এই ছিল আজকের মতন আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।